হ্যাঁ বাবু, কিছু তো একটা আছে। মানে এখন তুইও ভূতে বিশ্বাস করিস? না রে, ভূত না পেতনি সেটা তো আমি জানি না, কিন্তু আমি আর বাবিয়া যখন আজকে তোর ঘরের সামনে থেকে পাস করছিলাম তখন একটা মেয়ের গলার আওয়াজ পেলাম, স্পষ্ট পেয়েছি জানিস। আর তোর যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে বাবিয়াকে জিজ্ঞেস কর। কি রে বাবিয়া, আমরা শুনতে পেয়েছি না একটা মেয়ের গলার আওয়াজ? হ্যাঁ বাবুদা, এটা মেয়ের গলা, মা বলে ডাকলো। আর ওটা শুনেই তো আমরা তোমার ঘরে ঢুকেছিলাম, আর তারপর ঢুকে দেখলাম ঘর খালি। কি বলছিস কি তোরা? এবার তো আমার সত্যি ভয় করছে। মেয়ের কান্না, গলার আওয়াজ শুনেছিস তোরা বাবুর ঘর থেকে? আমিও ওই ঘরের পাশ দিয়ে আসার সময় একদিনকে জিনিস পড়া থাম করে আওয়াজ শুনেছিলাম, কিন্তু ঘরে কেউ ছিল না, উল্টে বাইরে থেকে তালা দেওয়া ছিল। ভেবে দেখো দিদি ভাই, এই ভূতের কাণ্ড না হয়ে যায় না। আরে বাবা রে, এবার আমার মাথা ঘুরছে। মেজি বৌদি, তুমি একটু বসবে, এসো 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 এসো। আমি তো তখন থেকে তোমাদের থামতেই বলছি। দাঁড়া বাবু দাঁড়া, চুপ কর। থামতে বললেই থামা যায় না, হ্যাঁ অনেক কিছু ভেবে দেখার বিষয় আছে। দিদি ভাই, একটা জিনিস ভেবে দেখেছো? ওই মেয়ে ভূতের উপদ্রব কিন্তু বাবুর ঘর দিয়ে শুরু হয়েছে। এবার কিন্তু আমার সত্যি সত্যি খুব দুশ্চিন্তা হচ্ছে দিদি ভাই। তার মানে অশরীরী আত্মা বাবুকেই টার্গেট করেনি তো? না না না, আমার বাবুকে কেন টার্গেট করতে যাবে? মা, আমাকে কেউ টার্গেট করেনি। সেজন্য মা, কেন তুমি এসব বলছো বলো তো মাকে? না, কেন থামাচ্ছিস? ঠিকই তো বলছে ও। অচিন্তা যেরকম বলে গেলেন, ঝেঁটিয়ে ভূত বিদায় করতে হবে। অশেষ ঠাকুরপো, ছোট ঠাকুরপো, তোমরা ওঝাকে খবর দাও না। আমি বাবুর ঘরের দেওয়ালে ভূতের ওঠানামা বন্ধ করছি, দাঁড়াও। মা প্লিজ প্লিজ, আমি হাত জোর করছি, এবার এটা বন্ধ করো তো, দয়া করে বন্ধ করো। সকাল থেকে চলছে এটা, কি সুন্দর জুমের ক্লাস হচ্ছিল, এই অচিন্তাটা এসে সমস্ত কিছু ঘেটে দিল। কোনো মানে হয় না এটা, সত্যি কোনো মানে হয় না। বাবিয়া চল প্লিজ, আবার শুরু কর। আরে সবাই এত লো অন এনার্জি হলে কি করে হবে? জেঠু এসো এসো। আরে যাই এসো না। আরে আবার জুম্বা করতে হবে, আমিও জয়েন করছি। চলো শেষকা, সবাই বড় ভাই। আরে বাবিয়া চালা না, আরে সবাই নাচো। বাবা এনার্জি কোথায়? এরকম চুপ করে গেলে হবে না। আরে বাবিয়া, আমি নাচতে পারবো না এইসব কাণ্ডের পরে। আমার বড্ড কাঁপুনি হচ্ছে, ভীষণ ভয় লাগছে। আগের কিনারা হোক একটা। মার মুখ দেখে ঠিক সুবিধে ঠেকছে না। মন থেকে ভূত নিয়ে সন্দেহটা চাইনি মনে হচ্ছে। এটা নিয়ে যদি কোনো বাড়াবাড়ি শুরু করে, টেনশন হচ্ছে। আজ অচিনজাটা দেখেছে ফড়িংকে, কাল যদি আবার অন্য কেউ দেখে, এভাবে আমার ঘরে কতদিন লুকিয়ে থাকবে ও? যেভাবেই হোক, এবার ফড়িংয়ের একটা পার্মানেন্ট ব্যবস্থা করতেই হবে। ও বাবা, শুধু ভূত না, এদিকে একেবারে মেয়ে ভূত। হ্যাঁ, ওই মেয়ে ভূতের জন্য এবার সেদিন বাড়িতে খাবার আসেনি তো, কে জানে বাবা। আর ভূতের চুলই বাবুর বালিশে ছিল না তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, এই প্রশ্নগুলো একবার তুলে দেখতে হবে আমার শাশুড়ি মায়ের সামনে, দেখি কি বলে। মজা হবে কিন্তু বেশ। আজ আর একটা ফোন নয়। হ্যাঁ, আমি ছুটিতে আছি আজকে। আরে রিলেটিভের বাড়িতে এসেছি ফ্যামিলি নিয়ে, আর তোমরা ক্রমাগত আমাকে ফোন করে বিরক্ত করে চলেছো। ঠিক আছে, তোমরা সবকিছু আমাকে মেল করো, আমি চেক করে নিচ্ছি। হ্যাঁ, রাখো। মামা, আপনার কফি। ও রাখো রাখো রাখো। দাদামণি, হ্যাঁ তুমি এখনো জেগে আছো?
আরে আরে ঘুমানোর চেষ্টা করেছিলাম, একবার চেষ্টাও করলাম, তখন ক্রমাগত অফিসের ফোন এসে চলেছে। আচ্ছা এরকম করলে তোমার শরীর টিকবে তুমি বলো তো? তোমাকে তো একটু রেস্ট নিতে হবে তাই না? এরকম করলে তোমাকে আমি বললাম যে তুমি ঘুমাও, তা তুমি ফোনটা একটু সুইচ অফ করে ঘুমোতে পারলে না? সেটা হয় নাকি রে মানু? আরে যদি কোনো এমার্জেন্সি পড়ে যায় তখন কি করব? সেটা অবশ্য ঠিক কথা। ঠিক আছে এখন ঘুমিয়ে নাও, যাও। না না না, এখন আর ঘুমাবো না, এখন তো বেরোবার সময় হয়ে গেল, বরং আমি কফিটা খেয়ে ঘুমটা কাটিয়ে নিই। এই, রাখো 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 আরে, রাখো কেন? তুমি। আরে আমি বলছি তুমি রাখো। ওফো, তুমি এখন ঘুমোবে, ঠিক আছে? ভালো করে রেস্ট নেবে, তারপরে আমি তোমাকে ফ্রেশ কফি বানিয়ে দেবো, ঠিক আছে? মানু তুই আমাকে নিয়ে এত চিন্তা করছিস কেন বলতো? হ্যাঁ, চিন্তা করার কিছু নেই, ঠিক আছে? তুই বস ওখানে, বস বস, বরং আমরা ডিসকাস করি তোদের জুম্বা ক্লাস কেরম হলো। দারুণ দারুণ হয়েছে। ওরে বাপরে বাপ, বাবিয়া সবাইকে যেভাবে নাচিয়েছে না দাদামণি, তুমি ভাবতে পারবে না। আর মেজো বৌমা, তোমার জুম্বা ক্লাস হয়নি নাকি? না মামা, আসলে আমিও সব। বাবা, আমার বৌমা করবে জুম্বা? ওর সবে কোনো ইন্টারেস্ট নেই। ট্র্যাক স্যুট পরে নাচবে নাকি ও? সব ভাবাই ছাড়ো তুমি। ও হচ্ছে গিয়ে কি বলো তো দাদামণি, লজ্জাবতী লতা। শাড়ি পরে রান্না করতে বলো, ঠিক আছে, কি করা যাবে বলো? সবাই তো আর স্মার্ট হয় না, না? আরে এভাবে কেন বলছিস মানু? যার যা ধার। তবে হ্যাঁ, বাড়ির সব মহিলাদেরকে একটু খেলাধুলো, ব্যায়াম ট্যাম সব করা উচিত, বুঝেছিস? তাতে শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকে, ফিট থাকে। হ্যাঁ, আর আমাকে দেখ, এই বয়সেও এত কাজ করার এনার্জি আমি ওই খেলা থেকেই পাই। সারাটা জীবন এই খেলা নিয়েই আমার জীবনটা কেটে। দাদামণি, তোমার কথা আর বলো না। তোমার মতন সবাই হবে এটা তুমি আশা করো? আর শুধু কি নিজেকে ফিট রাখা, তুমি কিরকম নিজের ক্যারিয়ারটা তৈরি করেছো সেটা ভাবো। শোনো, মামা না সমস্ত ট্যালেন্টেড ছেলে মেয়েকে তুলে এনে তাদেরকে শিখিয়ে আবার তাদেরও ক্যারিয়ার গড়ে দিয়েছে। এটাই তো আমার কাজ রে মানু। সে তো বটেই, তবে সবাই কি আর তার নিজের কাজটা ঠিকঠাক করতে পারে বলে তোমার মনে হয়? সাংঘাতিক সিরিয়াস কোনো রোগ হয়েছে বলে কিন্তু আমার মনে হচ্ছে না। অনেক দিনের না খাওয়া, তার উপর জ্বর, সে কারণেই সম্ভবত মাথা ঘুরে পড়ে গিয়েছেন। ঠিক আছে, আমি মেডিসিন লিখে দিচ্ছি, তবে সবথেকে বড় ওষুধ হলো কিন্তু খাওয়া। ওনাকে জোর করে খাওয়ান, তাহলেই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। বেচারি কোত্থেকে যে এসেছে কে জানে। হঠাৎ করেই ম্যাডামের গাড়ির সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। ম্যাডাম নিয়ে চলে এসেছেন। হ্যাঁ, ম্যাডাম তো সেরকমই বললেন। ঠিক আছে, আমি এই মেডিসিনগুলো লিখে দিলাম, এগুলো একটু তাড়াতাড়ি আনিয়ে নিন। আমি ম্যাডামকেও ফোন করে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। একটু মেডিসিন আর খাবার পড়লেই সুস্থ হয়ে যাবেন, তখনই না জেনে নেওয়া যাবে যে উনি কোথা থেকে এসছেন, কী নাম। ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম। ওকে। এই যে আমার বৌমা, বিয়ের পর থেকে যে কাজ ওকে 10 বার শিখিয়েছি সেই কাজেও ভুল করে, মানে একই ভুল বারবার। বুঝতে পেরেছো? শুধুমাত্র ওই রান্নাটুকুই যা পারে, বাকি। আর তুই মেয়েটাকে আবার বকাবকি করা শুরু করিস না, বুঝেছিস? তা মেজো বৌমা, তোমার অতিদেবটিকে আমি দেখতে পাচ্ছি না, সে কি দোকান থেকে এখনো ফেরেনি নাকি? এই একটু আগেই ফিরলো মামা, শুদ্ধ স্নান খাওয়া সারলো। ও জানো দাদামণি, তোমার এই ভাগ্নে না ভীষণ কাজ পাগল, ভীষণ। আর ওর দোকানের মালিকও, বুঝলে, ওকে এত ভালোবাসে, এত ভরসা করে যে সমস্ত দায়িত্ব ওই স্বরূপের ওপর দিয়ে তিনি একেবারে নিশ্চিন্ত। আর মা হয়ে বলতে নেই, তবু বলছি, ছেলেটার না আমার ওষুধের বিষয়ে প্রচুর জ্ঞান, জানো দাদামণি। সমস্ত লোকেরা ওই দোকানে এসে ওর থেকেই ওষুধ চেয়ে নিয়ে যায়। আর আমি তো বলি, আচ্ছা তুই কি ডাক্তার নাকি, হ্যাঁ, যে তোকে এসেই জিজ্ঞেস করে? তাহলে তো তোকে ডাক্তারিটা পড়ালেই বেশি ভালো হতো। আহ মা, থামবে? তোমার কথা শুনে না মামা মনে মনে হাসছে। মামা দেখি একটু। আরে থাক 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 থাক, বেঁচে থাক। কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তোর খবর কি? হ্যাঁ, সেই সকালবেলা এসছি আর তোর দেখা পেলাম এখন।